আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নোয়াখালী বেগমগঞ্জের ওয়ারসি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তা উপভোগ করতে করতে আমরা বগালেকে এসে পৌঁছলাম। এই সে কাঙ্ক্ষিত বগালেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উঁচুতে। এখানে আমরা একদিন থাকলাম এবং আল্লাহর নেয়ামত উপভোগ করলাম। এই সেই কাঙ্ক্ষিত বগালেক, যার জন্য প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করলাম। পরের দিন আমরা থানচির উদ্দেশ্যে রওনা হলাম এবং আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে থানচিতে এসে পৌঁছলাম। থানচিতে এসে পাহাড়ের প্রেমে পড়ে গেলাম। আল্লাহর নিয়ামত কতই না সুন্দর তা উপভোগ করলাম। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা সত্যি মন ছুঁয়ে গেল। আমাকে যদি কেউ একটু জায়গা যেতে পাহাড়ের উঁচুতে, আমি এখানে থেকে যেতাম। আমাদের দেশ কতই না সুন্দর তা পাহাড়ে না আসলে কখনোই বুঝতাম না। পরের দিন আমরা সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেলাম, তমাতঙ্গের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমরা মেঘ দেখতে পেলাম এবং আল্লাহর নেয়ামত উপভোগ করলাম। এখানে আমরা সবাই সেলফিবদ্ধ হলাম। তারপর আমরা নৌকা নিয়ে সাঙ্গু নদীতে বেরিয়ে পড়লাম। সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রিমেক্রি আসলাম। এখানে আমরা ঝর্ণা উপভোগ করলাম সবাই। তারপর আমরা বড় পাথর উপভোগ করতে করতে আমরা আবার থানচি আসলাম। থানচিতে আমরা খাওয়া দাওয়া খেয়ে আবার 3টার মাধ্যমে বের হলাম। তারপর ডিম পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সত্যি পাহাড়ের মধ্যে হারিয়ে গেলাম। ডিম পাহাড় কতই না সুন্দর তা কখনোই মুখে প্রকাশ করা সম্ভব নয়। ডিম পাহাড় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচুতে। এই সে কাঙ্ক্ষিত ডিম পাহাড়, যা স্বপ্নের মতন ছিল। ডিম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কক্সবাজার এসে পৌঁছলাম। এই সে কাঙ্ক্ষিত কক্সবাজারের গর্জন গাছ, যা 200 বছর পুরনো। তারপর আমরা সবাই সুইমিং করলাম, সবাই একটু দুষ্টামি করলাম শান্ত ভাইকে হিজলে সাজিয়ে। সুইমিং শেষে আমরা আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে নোয়াখালী এসে পৌঁছলাম। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।